নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানানো হবে কাচিপোড়া পিঠে। তার জন্য এই যে কামিনী আতপের গুঁড়ো, কেনা গুঁড়ো এই যে এক বাটি নিয়ে নেওয়া হয়েছে। এক বাটি আর এক বাটি, দু বাটি কামিনী আতপের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো। নরম করার জন্য একটু ময়দা দিতে হবে। দু বাটি চালের গুঁড়োর সঙ্গে হাফ বাটি ময়দা, আর একটু খই, এক বাটি খই। এবার একটু নুন, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিতে হবে। এবার কুসুম গরম জল দিয়ে এই গোলাটা গুলতে হবে। বেশি গরম না, অল্প গরম দিয়ে, একটা আঙুল যেন ডুবানো যায় এরকম গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে গুলতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে। এই দেখুন বন্ধুরা, শীতে আমার জবা রানীরা ফুটেছে, কি সুন্দর কালারটা দেখুন, হলুদ কালার। প্রচুর ফুল ফোটে এই গাছটা, 12 মাস এই গাছে ফুল ফোটে। এই দেখুন আমার জবা রানী, কালারটা দেখুন। এত শীতের ভেতরে জবা ফুটেছে, কি সুন্দর কালারটা, দারুণ সুন্দর। দেখুন ব্যাটারটাকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হয়েছে। এই যে 1 ঘন্টা পরে মা পিঠে করতে চলে এসেছে। এই যে সাঁচে করে পিঠে হবে কাঠের জালে। আর এই যে গোলা, আর ওই যে তেল আর কলার ওই ইয়েটা, ওইটা দিয়ে সাঁচের ভিতরে তেল দেওয়া হবে। এবার এই যে দেখুন তেল দেওয়া হচ্ছে। এই যে এবারে এই যে গোলাগুলো এক এক করে এই বাটিতে ভর্তি করে করে দিতে হবে। প্রথমে আগুনটাকে একটু জোর দিতে হবে, তারপরে আগুন আস্তে আস্তে দিয়ে করতে হবে। কাচিপোড়া বলে, আজকে পিঠে বলে, সাঁচের পিঠে বলে, যে যেটা খুশি বলে। কামিনী আতপের সেন্ট বেরোচ্ছে দারুণ সুন্দর, কামিনী আতপের গুঁড়ো দিয়ে করা। এবার এটা ঢাকা দিয়ে দেওয়া হবে। এবার অল্প করে আস্তে আস্তে জাল দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে পিঠে। পেছনটা দিয়ে নেন। এই দেখুন কি সুন্দর ইজিভাবে উঠে যাচ্ছে। এইভাবে আতপ চালের গুঁড়ো শুধু পিঠে করলে শক্ত হয়। ময়দা দেবেন, একটু একটু খই দেবেন। খইটা দিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন, নরম হয়ে যাবে। আর না হলে ব্লেন্ডারে একটুখানি ঘুরিয়ে নিলে একসঙ্গে মিক্সড হয়ে যাবে। খেতে অসাধারণ লাগে, সেন্ট বেরিয়েছে দারুণ সুন্দর। এই পিঠে নারকেল আর খেজুরের গুড়, অসাধারণ খেতে। এই দেখুন এই যে পিঠে তোলা হয়ে যায়। আবার একটু তেল দেবে, এইভাবে করে করে করতে হবে। এই যে আবার এই যে এইভাবে করে গোলা দিতে হবে। গোলাটা যখন দেবে তখন করে দিতে হবে। ঢাকা দিয়ে হালকা আছে তৈরি করতে হবে। ঢাকা দিয়ে নিবু আছে, এবার ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দিয়ে তৈরি হবে পিঠে। তুলে একটুখানি উল্টো করে দেবেন, মুখের ধারটাও একটু হয়ে যাবে।
দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে ফসফস করে। কামিনী আতপের গুঁড়োর সেন্ট বেরোচ্ছে যা, আর খই হচ্ছে কনেকচুর ধানের খই। এই যে আবার দিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে করে করে করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মা ওইদিকে পিঠে করছে, আবার নারকেল কোড়াচ্ছে। এই যে আমাদের গাছের নারকেল ফাটিয়ে নিয়ে এই যে কোড়াচ্ছে কুড়ুনিতে। এদিকে পিঠে হচ্ছে, এদিকে নারকেল কোড়ানো হচ্ছে। 50টা নারকেল গাছের ভেতরে আর 20টা আছে। কুড়িটা নারকেল গাছ আর আছে। এই দেখুন বন্ধুরা, দোকানের কেনা শুকনো কামিনী আতপের গুঁড়ো দিয়ে মা অনায়াসে কি সুন্দর কাচিপোড়া পিঠে বানিয়ে ফেললো, বা সাঁচের পিঠে বা আজকে পিঠে যে যা বলে। সাঁচের পিঠে এই যে রেডি হয়ে গেছে। কি সুন্দর কাঠের জালে দেখুন পিঠেগুলো তৈরি হয়ে গেছে। সঙ্গে খেজুরের নলেন গুড় আর নারকেল, আমার গাছের নারকেল। গরম গরম এই পিঠে খেতে অসাধারণ বন্ধুরা। আপনারা এইভাবে করে খাবেন এই শীতের সময়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।